হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেবি ব্লগস অফিসিয়ালে। সো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখছো আমি পুরো রেডি আর রীতাদির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তো আমরা দুজনে মিলে যাব কলেজ স্ট্রিট বই খাতা কিনতে। আর দেখো দুটো পুচকি ওখানে পোজ দিচ্ছে। তো আমরা রাস্তায় বেরিয়ে গেলাম, সাইকেলে প্রচণ্ড রোদ। এই রোদে ছাতা না নিলে হয়, মুখ টুক বেঁধেও আমরা যাই। তো যেতে যেতে একটু তোমাদের সাথে একটু চেহারাটা দেখিয়ে নিলাম। তো সেই মুহূর্তেই এসে রীতাদি ঢুকে গেল এটিএমে টাকা তুলতে, আর আমি অপেক্ষা করতেই রয়েছি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তারপরে চলে গেলাম সোনারপুরে। আমরা পুরী যাব, তো পুরীর ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। তো পুরী যাওয়ার জন্য টিকিটটা কনফার্ম করে নিচ্ছি। তো সেখানে রীতাদি লাইন দিয়ে টিকিট কনফার্ম করছে, বুকিং করে নিচ্ছে, আর আমি এখানটায় দেখো সানগ্লাস পরে রোদ্দুরে একটু পোজ দিয়ে দিচ্ছি। আমার শুধু পোজ দেওয়া কাজ, তাই পোজ দিচ্ছি। তো এবারে চলে যাব শিয়ালদা স্টেশনে। নেমে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। রীতাদি আগে যাচ্ছে আর আমি লাস্টে যাচ্ছি। সব দেখে শুনে আস্তে আস্তে যাচ্ছি। আর জানোই তো আমার পোজ দেওয়ার স্বভাব, তাই পোজ দিচ্ছিলাম। তো রীতাদি গড়গড়িয়ে হেঁটেই চলেছে। আর তার পেছনে আমি ফলো করতেই চলেছি। তারপরে রোদ্দুর প্রচণ্ড, ফের ছাতাটা বার করে নিলাম, ছাতাটা মাথায় দিয়ে দুজনে মিলে। রীতাদি বলছে একটু মুখটা দেখি, তো দেখালাম, মুখটা দেখলো। তারপরে আমরা রাস্তা পার হব কি করে। তো এটা কোন জায়গাটা ঠিক বলতে পারছি না, মেন রোডের ওপরটায় কলেজ স্ট্রিট যাওয়ার পথে। তো আমরা দুজনে হাত ধরে ধরে রাস্তা পার হলাম, বিএফের মতো। তো দেখো এখন লাইন বাই লাইন বিয়ের কার্ড। তো তোমরা যদি কেউ বিয়ের সিজনে বিয়ের কার্ড বানাতে চাও, তাহলে শিয়ালদা স্টেশনে আর বাঁদিকে বোধহয় বাঁদিকে গিয়ে অনেক কাঠের দোকান পেয়ে যাবে, অ্যাভেলেবেল কাঠের দোকান। তো ওখানটা থেকে তোমরা কার্ড বুকিং করতে পারো। খুব সুন্দর সুন্দর কার্ডও আছে, খুব সুন্দর কার্ড। আর সামনেই তো দেখাচ্ছে, দেখো যে সামনেই দেখাচ্ছে তোমার কি একটা কলেজ ছিল, কলেজটার নাম আমি ঠিক মনে পড়ছে না কলেজটা। তো আমরা দেখো ফের বিয়ের কার্ডের সিজনে চলে এলাম। বিয়ের কার্ড চলতেই আছে। বিয়ের কার্ড আর শেষ হচ্ছে না, রাস্তাতে পুরো বিয়ের কার্ড ভর্তি। রীতাদি তো হেঁটেই যাচ্ছে বিয়ের কার্ডের লাইন দিয়ে, আর রীতাদি বলতেই যাচ্ছে, চল আর একবার বিয়ে করে নে, তাহলে এখান থেকে বিয়ের কার্ড বানিয়ে নি। আমি তো হেসে যাচ্ছিলাম। তো তারপরে চলে যাব ব্যাগের দোকান। দেখো অনেকগুলো ব্যাগ। আমার তো একটা ট্রলি খুব ভালো লেগেছে, ট্রলিটা খুব সুন্দর, ট্রলিটা দেখতে। তো ওই ট্রলিটা আমার খুবই ভালো লেগেছিলো। তারপর আমাকে বেচারা কেউ কিনে দেবে না বলে একটু গালে হাত দিয়ে নিলাম। আর ভালো লাগছে না এই রোদ্দুরে হেঁটে, ফের আমাকে রাস্তা পার হতে হলো দুজনে হাত ধরে ধরে রানিং হেঁটে যেতে হবে। তো মাঝপথে একটা জিনিস পেয়েছি, তো সেটা তোমাদের সাথে লাস্টের দিকে শেয়ার করব। তো একটুকুনি তোমরা দেখে নিতেই পারো অবশ্যই। তো দেখো চলে এলাম, এটা কি জিনিস আমি ঠিক বুঝতে পারিনি প্রথমে, তো আমি ইগনোর করে চলে গেছিলাম। তো ইগনোর করে চলে যাবার পরে আমরা বই খাতার দোকানে গিয়ে ঢুকেছি। তো এখানটা 75% করে ছিল, মানে পার কেজি 75 টাকা করে ছিল। তো রীতাদি খাতা দেখছিল, 75 টাকার খাতাগুলো এইটা যেটা রীতাদি হাতে ধরে রয়েছে, পেজটা মোটামুটি একদম না চলার মতো। কিন্তু তারপরে যেটা দিয়েছে ওটা প্রায় 80 টাকা করে নিয়েছে। ওর পেজটা খুবই সুন্দর ছিল, ভালোই ছিল। তো যারা এমনি তোমরা কম দামে চাইছো, তারা এই দোকানটায় এসে নিতে পারো। ওই 75 কেজির খাতাটা, এটা 80 টাকার খাতা যেটা রীতাদির হাতে, ওটা খুবই সুন্দর। তো রীতাদি এর সাথে অনেকগুলো জিনিসও নিল, পেন্সিল নিল, রং নিল। তো সেইগুলো কালেক্ট করবে, দোকানদার দিচ্ছে। আর অনেকগুলো দেখো এখানটা অনেকগুলো বই। তার মাঝখানেই রীতাদি বললে একটু মুখটা দেখি। ফের রীতাদির একটু গরমের সময় একটু সবারই থাকে যে মুখটা আমি দেখব, মুখটা কেমন আছে না আছে। তো দেখে নিল। তো এখন দরদাম হচ্ছে, মানে বই খাতা মাপা হচ্ছে। আমারও নিয়েছি 1 কেজি মতো, রীতাদি নিয়েছে 1.5 কিলো মতো। তো নিয়ে আমরা দেখো খাতাটা হয়তো দড়ি দিয়ে বেঁধে টেঁধে দেবে। তো আমরা সেইটা নিয়েই রওনা দেব স্টেশনের দিকে। তো তার জন্য রীতাদি ব্যাগটা করছে। আর এখানটা দেখো কয়েকজন চলে এসছে খাতা নেবে বলে। দেখো এখানটা আমি দেখিয়ে দিলাম, SPL প্রাইস 75 কেজি, পার কেজি 75 টাকা। তো তোমরা চাইলে এখান থেকে নিতেই পারো। তো আমাদের দেখো রং পেন্সিল, পেন, রং,
সব কিছু নেওয়া হয়ে গেছে। আমার খাতাটাও ওই ব্যাগের মধ্যে, রীতাদির খাতাটাও ওই ব্যাগের মধ্যে। তো আমাদের সব কিছুই নেওয়া হয়ে গেছে। রীতাদির চেঞ্জও করে দিল। এবার আমি আমার চেঞ্জটা নিয়ে নিলাম। নিয়ে রীতাদি তো রং মানে প্রথমে যেটা নিল সেটা পছন্দ হলো না, ফের ওইটা দেখলো, ফের সেকেন্ডটা দেখলো। রীতাদি ওই করতেই থাকে সারাক্ষণ, এইটা হচ্ছে না তো ওটা, ওটা হচ্ছে না তো সেটা। যাই হোক, তো এর মধ্যে ওই বড় পেন্সিলটাই ফাইনাল হলো। রীতাদির ছোটো মেয়ের জন্য, বড় মেয়ের জন্য ছিল, রীতাদির ছোটো মেয়েরটা শেষ হয়ে গেছিলো বলে। তো এই ধরনের পেন্সিলটা খুবই ভালো, এই রং পেন্সিলটা। তো ওই জন্য রীতাদি এটা নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে রীতাদি বই খাতা নিয়ে সম্বন্ধে কিছু বকবক করছিল। তো কিছু আরও টাকা দেওয়ার ছিল বলে রীতাদি দিল। তো রীতাদি দেওয়া হয়ে গেলে আমরা সব প্যাকিংপত্র করে রীতাদির কাঁধে ঝুলিয়ে দিলাম। আমরা বেরিয়ে এসেছি, রীতাদি ওই দিক থেকে আসছে আর আমি হেসে 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 আসছি। আমি একটু মাথায় পাগল ছিট ধরে গেছিলো রোদ্দুরের মধ্যে। তো দেখো, যেটা বলেছিলাম তোমাদেরকে, তোমাদের ওই সম্বন্ধে পরে বলবো। তো এটাই চলে এসছে, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। কলম ধরা লেগে কোনোদিন দেখেছেন পেনটা যদি ধরে করা, পেনটা লাগান ধরুন করা, তাহলে কলমটা যে কোনো পেন হলো একই চিন্তে করা, ঠিক আছে? ধরে একটু ধরান, আপনার দেশে খুঁজে পাবেন না। একটা ডিজাইন করলে টাকা আদায় হয়ে যাবে। এটা স্কুলে যতদিন পড়াশুনো করবে, স্কুল কলেজে প্রজেক্ট, ওয়ার্ক এডিশন, ড্রয়িং, হ্যান্ড রাইটিং, 4টে কাজ আছে। আচ্ছা, এই যে ডিজাইনগুলো দেখছেন এসব আমার হাতের ডিজাইন। একটা কিনবেন কোনো সময়, একটা করে ডিজাইন করবেন, টাকা ইজি খরচ হচ্ছে। যা মেশিন দেখছেন 30 লাখ ডিজাইন, 30 টাকা, বড়টা 40 টাকা, যেটা 30 টাকা নিলে পছন্দ করবেন না, পয়সা নিয়ে নিলে না 10-20 বছর ব্যবহার করুন। তো দেখো, ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর। দাদুটাকে, কাকুটাকে বলে একটু ডিজাইনগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই কটা কাকু নিজের হাতেই করেছে, আর প্রত্যেকটা এখানটায় যে কটা ডিজাইন রয়েছে কাকুটা নাকি নিজের হাতেই করেছে। এর ভেতরে এই বড় জায়গাটা নেবেন, এই পারবেন দেখে কত এনেছে 30-40। এইগুলো কি জন্য? হ্যাঁ, এর নাম স্পাইরোগ্রাফ, যার বর্তমানে নাম করেছে ব্রেইনোগ্রাফ। এটা ব্রেন কালচার করে ডিজাইন করতে হয়, সারা ওয়ার্ল্ডের সব ডিজাইন আপনার হবে। হয়ে গেল, পছন্দ হয়নি যে কোনো জায়গায় ফের একটা লাগান, শুধু 5 করে ঘোরালেই হবে, কিচ্ছু করতে হবে না। এর কোনো একটু ব্রেন কাটে কাটে ডিজাইনগুলো বের করা, আর কিছু না। মানে একটা দাগ কাটা দিবি আপনি কোনো জায়গায়, 100 কাটবে, একটা নিয়ে যান না, বলবেন না তৈরি করো। এখন বাচ্চাদের 30-40 টাকাটা ভালো খেলনা হয় না। তো পাশেই দেখো ডিজাইনগুলো কত সুন্দর, কাকুটা নাকি নিজের হাতেই করেছে। আচ্ছা আচ্ছা, বাচ্চারাও পর্যন্ত, বাচ্চারা কেন বড়রা পর্যন্ত এইসব ডিজাইন পারবে না। সত্যি কথা, আমি তো দেখে অবাক হয়ে গেছি, খুবই সুন্দর লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তোমার এখানে আসতে গেলে তাহলে কোথা থেকে আসতে হবে? যেখান থেকে খুশি আপনি আসুন, এই চিত্রনের সামনে বসে এই শাড়ি মাতারা, ঠিক আছে, পুলিশ ক্যাম্পের সামনে দেখলে বুঝতে পারবেন। আমার স্ট্রিট বলে এটা, আমার স্ট্রিটে মোড়। ডিজাইনটা খুব সুন্দর না? এটা বড় সব করতে পারবে তো? 3 বছর বাচ্চা হবে, মানে ব্রেনটা নিয়ে করতে পারবে, ব্রেনটা ধরে ঘোরাতে বলবে। এক ভদ্রলোক করছিল, দেখবেন দেখে নিন। তো দেখো, আমাদের রীতাদি হাতে খড়ি দেওয়ার মতো ডিজাইন খড়ি দিচ্ছে হাতে, ডিজাইনটা প্র্যাকটিস করছে যাতে বাড়িতে এসে ভুল না হয়। আর কাকুটা রীতাদিকে ভালো করে বুঝিয়েও দিচ্ছে যে এইভাবে এইভাবে করবে। তো তোমরা দেখো, সেইভাবেই বাড়িতে যদি কোনোদিন কেনো সেইভাবেই কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো, নাহলে ভুলভাল ডিজাইন হয়ে যাবে। পেনটা যখন ধরতে বলুন, একসাথে যেন বেঁকে না থাকে, একদম ধরুন যে কোনো একটা করতে পারবেন। এটা ঘুরে ঢোকান, দেখুন চারদিকে 8টা গেছে, পুরো চারদিকে ঘেঁচা না, মানে ধার ঘেঁচে ঘোরাতে বলবে। কলম অত বেঁকাতে হবে, শুধু দাঁতটা দেয়, পুরো দাঁতটা
ধরেন না করতে করতে প্রথম নতুন হাত করে করতে করতে ঠিক অভ্যাস হয়ে যাবে। সবসময় চাইবেন যে ধার ঘেঁষে ঘোরাতে, তার মানে কি জানেন, এটা একটু প্র্যাকটিস করতে হবে। এইটা দেখছেন না, এইটা অনেকে করতে করতে দেখা যাচ্ছে এরম এইটা পুরোটা না ঘুরলে ডিজাইন কমপ্লিট হবে। এই তো ধরেছেন জিনিসটা বুঝি ধরলাম এই সোজা দেখেন এরকম পুরো চারদিকের ধারটা মানে পেনটা একটু চারদিকে চাপ রাখবে, তাহলে ধারটা লেগে যাবে। এই আর এটা যদি এরম উপর তাহলে ডিজাইন হবে। এটা পুরোটা যখন করা হয়ে যাবে ডিজাইন হয়ে গেলে আপনি জানতে পারবেন। কেন জানতে পেরে যাবেন? ধরুন আমি এইটা করছি, এই একটা রাখবেন, তাহলে এটা হয়ে গেলে তো আপনি আপনার চোখ বলে দেবেন ডিজাইনটা কোথায় শেষ হয়ে যাবে। কিন্তু এক শুধু দাগ কোনো ব্যাকাটার হবে না, অটোমেটিক হয়ে যাবে। আপনার সরানো ঘোরানো কিছু করতে হবে, ও নিজে থেকে সরবে। বাংলায় অ্যাডভার্টাইজ আছে, দেখবেন টিভিতে। হ্যাঁ, আমার ছবি সময়। তো আমরা ডিজাইন করে চলে এলাম শিয়ালদা স্টেশনের সামনে। তো সেখানে অনেকগুলো পেন দেখেছি, কিউট পেন, মিষ্টি মিঠাইয়ের জন্য নেবো বলে নিয়ে আমরা চলে গেলাম স্টেশনে। আমি ট্রেনে বসে রয়েছি আর ইত্যাদি ওখানটায় খাবার নিতে গেছে, তো তোমরা দেখতেই পারছো আমি এখানে বসে বসে বোর হচ্ছি। তো 2:10 বোধ হয়, হ্যাঁ 2:10 দিকে ট্রেন ছিল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।